আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো আছেন ইনশাল্লাহ। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো এই তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আমার ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো এই তো প্রতিদিন এখানে এই চাচাটা আসে সবজি নিয়ে, যে শাক, যেটা বলে শাক, ওগুলা ভুট্টা শাক, তারপর কয়েক পদের শাক নিয়ে আসে। তো বোন আবার ওই ভুট্টা শাক নিল 3 আটি, আর ওই যে পাঁচমিশালি যে শাক হয় ওইটা নিছে, মানে মোট 50 টাকার মতো শাক নেওয়া হয়েছে। তো এই চাচাটা প্রতিদিনই আসে শাক বিক্রি করার জন্য। তো ওনার কাছ থেকে নেওয়া হয় শাক, রেগুলারলি নেওয়া হয়। আর বাসায় প্রতিদিন একটা শাক মানে আইটেম থাকে আমাদের। তো এই তো এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের সাইড দেখাইলাম। আর এই তো আপু নিয়ে গেল শাকগুলা। তো এটা হচ্ছে আমার খালা শাশুড়ির রুম। তো এই তো শাকগুলা এখানে বোন রেখে গেছে, এগুলা আর কি করব। আর এখানে হচ্ছে বোন মানে হাঁড়ি পাতিল এগুলা মাছতাছে, আর ভাত বসানো হয়েছে এখানে। তো আজকে রান্নাটা একটু লেট হয়ে গেছে। শীতের দিন সকালবেলা উঠতে মানে একদম ভাল লাগে না, মানে সকাল সকালেই উঠা হয়, কিন্তু ঘটনা কি যে সকালবেলা উঠি, শীত, প্রচুর পরিমাণে শীত। আর যেহেতু গ্রাম সাইড, গ্রামে কিন্তু অনেক শীত থাকে। তো এই কারণে আর কি সকালবেলা শোয়া থেকে উঠি, মানে ঘুম থেকে উঠি, বাট শোয়া থেকে উঠি না, ওই বেডেই শুয়ে থাকি। তো এটা এগুলো আর কি বাজার টাজার মানে করা হয়েছে। তো এখন আর কি বোন গুছাইবো হাঁড়ি পাতিল মাইজা। তো এখানকার কাজ মোটামুটি শেষ করে এখন আসছি ছাদে কাপড় নেওয়ার জন্য। দেখেন আমাদের প্রতিদিন কাপড়, মানে এত কাপড় পরিমাণ ধুইতে হয় কি বলবো। এটা হচ্ছে আর কি পাশের যে বাড়িতে, মানে ওনাদের ভাড়া থাকে উনি। তো এটা একটু ভিডিও করলাম। দেখেন এটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে। মহিলাটা আর কি অনেক সুন্দরভাবে গুছায় রাখে। বোন আমি বলতেছি যে এর আগেটা বাড়িটা ছিল কিন্তু অতটা গুছানো ছিল না, কিন্তু উনি আসার পরে অনেক গুছানো আর কি। তো এটা আর কি একটু বোন আমি দেখলাম বা করলাম। আর এখানে 3টা ফুল অনেক সুন্দর লাগতেছে, তাই না? তো 3টা ফুলও করলাম। এটা আমাদের ছাদ না, ভাইবেন না যেটা আমাদের ছাদ, এটা আরেকজনের ছাদ। তো এটা হচ্ছে আমার ছেলে, যে দেখেন উনি বল মানে উপরে থেকে নিচে ফেলাইলো, মানে এত পরিমাণে দুষ্টামি করে কি আর বলবো। দেখেন কিভাবে লাফাইতেছে, ওই কি পড়বো কি না আর কোনো ওই চিন্তা নাই গা। মানে আমরা যেখানে যাব আর যাইতেই হবে, মাস্ট। তো যাদের বাড়িতে কাপড় দেওয়া হয়েছে ওনারা কেউ ছিল না এখানে, শুধু একজন মুরব্বী ছিল, কিন্তু উনি রুমে ছিল না, বাইরে ছিল। তো এই তো এখন বাসায় যাব। আমরা রেগুলারলি কাপড় দেওয়া হয় না ছাদে। দেখা গেল যে আপনার যেগুলো ভার মোটা কাপড় ওগুলো আর কি ছাদে দিলে তাড়াতাড়ি শুকায়, এই কারণে আর কি ছাদে দিয়ে আসলাম। তো এটা হচ্ছে এই যাদের ছাদ, মানে ওই বাড়ির মেয়ে। তো এই তো এটা হচ্ছে আমাদের বাড়ির একটু আশেপাশের সাইডগুলো। এতে আমার আব্বাজান, আমার ছেলে, মানে এত একটা অস্থির মানুষ, মানে এক জায়গায় একটু থাকে না, দুষ্টামি করে, প্রচুর পরিমাণে দুষ্টামি করে। তো এই তো বাসায় যাচ্ছি এখন। তো সবার সামনে ওরকমভাবে আর কি ভিডিওর ইয়েতে কথা বলা যায় না, তো এই কারণে আর কি ভয়েস দেয়। কারণ আমাদের এইখানে ভিডিওটা কিন্তু মানুষ খুব কমই করে। তো আমাদের যে এরিয়াটা মনে হয় শুধু আমি করি। তো এই কারণে আর কি আনইজি লাগে সবার সামনে কথা বলবো কি না কীভাবে, এই কারণে আর কি বলি না, এই কারণে রুমে এসে ভয়েস দেওয়া। তো এই তো আমার রুমটা একটু আপনাদের মাঝে শেয়ার করলাম। এই যে ওরকমভাবে যতটুকু পারছি অতটুকুই গুছিয়ে রাখছি।
তো এই তো আমার রুমটা। তো কেমন হয়েছে আমার রুমটা বা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন কমেন্টে। তো এখন ফ্রিজ থেকে নিব, বোন বলতেছে মাছ নেওয়ার জন্য, ইলিশ মাছ। আমাদের বাসায় ইলিশ মাছটাই খাওয়া হয় বেশি। তো ইলিশ মাছ এখন বের করলাম ফ্রিজ থেকে। যে বোনকে বললাম যেটা ভিজিয়ে রাখো, তো এখন এটা ভিজাইব। তো এই তো আমাদের রান্না বান্না এখনো হয়নি, মানে সব গুছানো হয়েছে। এই তো এখন বোন রান্না করতেছে। আর আমি ওনার সাথে একটু হেল্প করতেছি, মরিচ ভাজতেছি। আমার ছেলেকে বলছি যে আব্বু তুমি একটু ভিডিওটা করো। তো আমার ছেলে ছোট মানুষ, বাচ্চা মানুষ, বলতেছে যে আম্মু আমার হাত ব্যথা করতেছে, আমি তো পারতেছি না। পরে আমি বলছি যে একটু করো। কি করবো, বাসাতে ওরকমভাবে কেউ নাই যে ক্যামেরাটা ধরবে। দেখা গেল যে বোন কাজ করে, তারপর আমি একটু ক্যামেরার সামনে, দেখা গেল যে আসলে তো ভিডিওটা ওরকমভাবে করার মতো কেউ নাই। তো আমার ছোট বাচ্চাকে বলছি যে আব্বু তুমি একটু ফোনটা ধরো। তারপর ধরলো, আর আমি একটু মরিচ ভাজলাম, ভর্তা বানাবো তো। বোন বলতেছে যে একটু মরিচটা ভেজে দে, তো মরিচটা ভাজতেছি। আর এই দেখেন আমাদের কি অবস্থা। তো আমার ছেলে বলতেছে যে মা হাত ব্যথা করতেছে। পরে আমি বলছি থাক, তোমার যদি কষ্ট হয় তাহলে আর করা লাগবে না, মাছ ধরে দাও। মানে আমার বোনের ছেলে কথা বলছি। তো এখন আমার ছেলে বলতেছে যে না থাক তাহলে আমি ধরি। তো পরে ওই ভিডিওটা করছে, তো ভিডিওটা ওরকমভাবে ক্লিয়ার করতে পারে নাই। তো তার জন্য সরি, আপনারা কেউ কিছু মনে করবেন না। তো এতে এখন মানে আমি পেঁয়াজ মরিচ এগুলো সব কিছুই মানে কাটা হয়েছিল, কাটছি। তো এখন আর কি আলুগুলা ছিলবো। ভর্তা আমরা মোটামুটি সবাই খাই, ভাল লাগে যেহেতু আহ, শীতের মধ্যে শীতের মধ্যে কিন্তু ভর্তাই অনেক ভাল লাগে সকালবেলা। তো এই কারণে আর কি বোন ভর্তা বানাইলো, আর আমি এগুলা ছিলা দিছি। এই তো আমার ছেলে দুষ্টামি করতেছে, বলতেছে যে আমি মোবাইল ফালাই দেই এই সেই। তো আপনারা, আমি আবার বলতেছি যে আপনারা কেউ কিছু মনে করবেন না, কারণ বাচ্চা মানুষ যতটুকু ধরছে বা যতটুকু পারছে ওই করছে। তো আপনারা ব্যাপারটা যদি আপনারা যদি ক্লিয়ার ভিডিওটা যদি না বুঝেন ইগনোর করবেন, কারণ বাচ্চা মানুষ তো হয়তো আর ওরকমভাবে পারে না, যতটুকু পারছে অতটুকুই করছে। তো এই তো আমরা এখন মুড়ি মাখাইলাম কড়াইয়ের মধ্যে, আর কি তরকারি ছিল। তো বোন বলতেছে যে চল মুড়ি খাই। পরে আমি বললাম যে ঠিক আছে চল খাই। তো দুজনে খাইলাম, বোন আর আমি। তো অনেক মজা হয়েছিল মুড়িটা, মানে ওই শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করা হয়েছিল। তো ওইটা আর কি আমার বোন আর আমি মুড়ি দিয়ে খাইলাম। এই তো এটা হচ্ছে আমার খালা শাশুড়ি। ওনারা মানে ওনাকে আপনারা আরও ভিডিওতে দেখছিলেন। আর এই যে বোন খাইতেছে। সকালবেলা বাচ্চাদেরকে নিয়ে আইসা এগুলা করা হয়েছে।